সুপ্রিয় 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই করোনা মহামারীর ভিতরে তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীরা, করোনা মহামারীর আগে অর্থাৎ কলেজ চলাকালীন সময়ে প্রতি মঙ্গলবার 12টা 50 তোমাদের সাথে আমার ক্লাস ছিল। সেই ক্লাসে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রে 6ষ্ঠ অধ্যায় থেকে শিল্প সম্পর্কে আলোচনা করছি। আসলে 6ষ্ঠ অধ্যায়টা হলো শিল্প। 6ষ্ঠ অধ্যায়ের নাম আছে শিল্প। তো তোমাদের ক্লাসে এই শিল্প কি বা শিল্প কাকে বলে এ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসে ছিলে না বা যারা ক্লাসে ছিলে তাদের জ্ঞাতার্থে আমি এই শিল্প কাকে বলে, শিল্প গড়ে ওঠার কারণ বা শিল্প স্থানীয়করণের কারণ বা শিল্প গড়ে ওঠার অনুকূল উপাদান, এইগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানবো শিল্প কি। শিল্প আছে যে কর্ম প্রচেষ্টা ও প্রক্রিয়া দ্বারা মানুষ প্রকৃতি থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী আহরণ করে এবং তার রূপান্তর ঘটিয়ে ব্যবহার উপযোগী বিভিন্ন দ্রব্যে পরিণত করে, তখন তাকে শিল্প বলে। অর্থাৎ মানুষ প্রকৃতি থেকে একটা জিনিস উৎপন্ন করলো বা সংগ্রহ করলো, সেটার রূপান্তর ঘটিয়ে অধিকতর ব্যবহার উপযোগী বিভিন্ন দ্রব্যে পরিণত করার নামই হচ্ছে শিল্প। যেমন মানুষ সুন্দরবন থেকে গ্যাও কাঠ সংগ্রহ করল, তার রূপান্তর ঘটিয়ে নিউজ প্রিন্ট কাগজে পরিণত করল, এটাই শিল্প। সুন্দরবন থেকে ধুন্দল কাঠ সংগ্রহ করল, সেটার পরিবর্তন ঘটিয়ে পেন্সিলে পরিণত করল, এটাই শিল্প। বন থেকে কাঠ সংগ্রহ করল, সেই কাঠ দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করলো, এটাও শিল্প। মানুষ বিভিন্ন কৃষি কাজ করে, বিভিন্ন কৃষিকাজ, যেমন কৃষিকাজ করে আখ উৎপন্ন করল, এই আখ দিয়ে মানুষ চিনি উৎপন্ন করছে, এটা শিল্প। পাট থেকে চট, থৈলের দড়ি, উল প্যাক, ত্রিপল, বিভিন্ন জিনিস তৈরি করে, এটাও শিল্প। খনি থেকে আকরিক লৌহ বা লৌহ আকরিক উত্তোলন করল, এদের পরিশোধন করে গলিয়ে রড, সুচ, জাহাজ, ক্যামেরা তৈরি করলে, এটাও শিল্প। অর্থাৎ যে কর্ম প্রচেষ্টা ও প্রক্রিয়া দ্বারা মানুষ প্রকৃতি থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী আহরণ করে এবং তার রূপান্তর ঘটিয়ে ব্যবহার উপযোগী বা অধিকতর ব্যবহার উপযোগী দ্রব্যে পরিণত করে, তাকে শিল্প বলে। এই অধিকতর ব্যবহার উপযোগী যেমন কাঁচা পাট, এই পাট আমরা হাতে পাকিয়েও কিন্তু সুতালি তৈরি করতে পারি, কিন্তু সেই সুতালি দেখতে আর ভালো দেখা যায় না, আবার তার গঠনটাও বেশি মজবুত হয় না। কিন্তু ওই সুতালিটা যখন পাটকলের মাধ্যমে আমরা সুতালি তৈরি করছি, দেখতে ভালো, মসৃণ হয়, টেকসই বেশি হয়। যাও, শিল্প আছে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড। যে দেশ শিল্পে যত উন্নত, সে দেশ অর্থনীতিতে তত উন্নত। যেমন আমি বলে থাকি, 1 কেজি রডের দাম, রডও যত শিল্প,
1 কেজি রডের দাম 80 টাকা। কিন্তু রডটা যদি আরো উন্নত মানের শিল্প সামগ্রী দ্রব্যে পরিণত করা হয়, অর্থাৎ 1 কেজি রড থেকে আমি সুচ তৈরি করলাম অনেকগুলো, হাজার হাজার সুচ, বা রড থেকে আমি একটি পিস্তল তৈরি করলাম, তখন 1 কেজি রডের দাম 80 টাকা, একটা পিস্তলের দাম 1 লক্ষ টাকা হতে পারে। অর্থাৎ কৃষি বা প্রাথমিক পর্যায়ে কর্মকাণ্ডে সে শিল্পের গুরুত্ব বেশি। এই জন্যই বিশ্বের যে সমস্ত দেশ শিল্প উন্নত, সে দেশ অর্থনীতি তত উন্নত। এখন আমরা জানবো শিল্প গড়ে ওঠার কারণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রশ্নে থাকতে পারে শিল্প গড়ে ওঠার কারণ আর শিল্প স্থানীয়করণের কারণ একই কথা। তা শিল্প কেন গড়ে ওঠে? শিল্প গড়ে উঠতে গেলে কিছু অনুকূল উপাদান বা নিয়ামক লাগে, কিছু অনুকূল পরিবেশ লাগে, সেখানে সাধারণত শিল্প গড়ে ওঠে। তো শিল্প সব জায়গায় গড়ে উঠতে পারে। যেমন আমি কৃষিকাজের কথা বলি, যে কোনো মাটিতে যে কোনো কৃষিকাজ হতে পারে, কিন্তু মাটির গুণাগুলির উপরে কৃষিজাত ফসলের উৎপাদন, গুণগত মান, একর প্রতি উৎপাদন, এটা কিন্তু নির্ভর করে। তুমি পলি মাটিতে ধান লাগাবা, বেলে মাটিতেও ধান লাগাবা। বেলে মাটিতে ধান হবে না এমন কোনো কথা, ধান হতে পারে, কিন্তু বেলে মাটিতে যদি একে করে 10 মণ হয়, পলি মাটিতে একে করে হবে 100 মণ হতে পারে, একে করে 100 মণ ধান হতে পারে। তার মানে সরি হবে, কিন্তু উৎপাদন, গুণগত মান ফারাক হবে। তেমন শিল্প আমি যে কোনো জায়গায় গড়ে তুলতে পারি, কিন্তু যদি সেখানকার পরিবেশটা অনুকূলে না হয়, তাহলে সেই শিল্প টিকে থাকতে পারে। তার ক্যারিং কস্ট, প্রোডাকশন কস্ট বেশি হতে পারে, বাজার মূল্য নাও পেতে পারে। এজন্যই শিল্প গড়ে উঠতে গেলে কিছু অনুকূল নিয়ামক, আর সেই অনুকূল নিয়ামকগুলো যেখানে বিরাজমান, সেখানে সেই শিল্পটা সহজে গড়ে ওঠে এবং দ্রুত উন্নতি লাভ করে। হিসেবে শিল্প গড়ে ওঠার কারণগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। শিল্প গড়ে ওঠার কারণগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। দেখো আসলে সব মধ্যে করতে বলতে শিল্প স্থায়ী কারণগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রাকৃতিক নিয়ামক সমূহ, আর বল সাংস্কৃতিক নিয়ামক সমূহ। তাহলে শিল্প গড়টার কারণগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করব: প্রাকৃতিক নিয়ামক সমূহ, অর্থনৈতিক নিয়ামক সমূহ, সাংস্কৃতিক নিয়ামক সমূহ। প্রাকৃতিক নিয়ামক সমূহ কি? শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে যে সমস্ত প্রাকৃতিক নিয়ামকগুলো কাজ করে, অর্থাৎ আমরা প্রকৃতি প্রদত্ত যে উপাদানগুলো শিল্প গড়ে উঠতে সহায়তা করে, তার মধ্যে 1 নম্বর আছে কাঁচা মাল। শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে
প্রধান যে নিয়ামকটা সেটা হচ্ছে কাঁচামাল। যেখানে যে শিল্পের কাঁচামাল পাওয়া যায় সেখানে সেই শিল্প সহজেই গড়ে ওঠে। যেমন এই বাংলাদেশের কথা আমরা বলতে পারি, বাংলাদেশের একমাত্র নিউজ প্রিন্ট মিল কারখানা যেটা বন্ধ আছে বর্তমানে, এটা খুলনায় গড়ে উঠেছে। এর প্রধান কারণ এই নিউজ প্রিন্ট মিলের প্রধান কাঁচামাল হচ্ছে গেওয়া কাঠ, আর এটা খুলনার অদূরে সুন্দর করে পাওয়া যায়, এই জন্যই খুলনায় গড়ে উঠেছে। কর্ণফুলী কাগজের কল, এটা চন্দ্রঘোনা নামক স্থানে গড়ে উঠেছে। এই কর্ণফুলী এশিয়ার অন্যতম বৃহত্তম কাগজ কল। কেন কর্ণফুলী গড়ে উঠেছে? এই কর্ণফুলী কাগজের কলে প্রধান কাঁচামাল আছে বাঁশ, যে বাঁশটা ওই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই পার্বত্য 3টে জেলায় প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এখন তুমি বলতে পারো যে, তোমরা বলতে পারো যে চন্দ্রকোনা কাগজের কল আমি যশোর গড়ে তুলব, আর ওই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান থেকে বাসগুলো আমি ট্রাকে করে বয়ে আনবো। হ্যাঁ, হবে, যশোরে হবে। কিন্তু এই যে বাস চট্টগ্রাম থেকে যশোরে বয়ে এলে যে ক্যারিং কস্ট পড়বে, যে মূল্য যাবে, এই মূল্য তখন কাগজের মূল্যর সাথে যোগ হয়ে বাজার মূল্য অতিরিক্ত হবে, তখন এটা বাজারে প্রতিযোগিতা টিকতে পারবে না। অন্য কোনো মিল বা অন্য কোনো দেশ এর চেয়ে কম দামে কাগজ বিক্রি করবে, তখন এই যশোরের ওই কাগজের কলটা বাজারে প্রতিযোগিতা টিকতে থাকতে পারবে না। এই জন্যেই এই যে কাঁচামাল যেখানে পাওয়া যায়, যে শিল্পের কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখানে সাধারণত সেই শিল্প গড়ে ওঠে। যেমন বাংলাদেশের অধিকাংশ চিনি কল উত্তরবঙ্গে গড়ে উঠেছে। এর প্রধান কারণ বাংলাদেশের অধিকাংশ আখ উত্তরবঙ্গে উৎপন্ন হয়। উত্তরবঙ্গের আবহাওয়া, মাটি ও জলবায়ু এটা আখ চাষের জন্য খুবই উপযোগী। যেহেতু আখ একটি ভারী পদার্থ, দূরে বহন করে দিতে কষ্ট, এই জন্যই ওই আখ যেখানে উৎপন্ন হয় তার আশেপাশে অঞ্চলে চিনি কলগুলো গড়ে উঠেছে। বাংলাদেশে প্রথম যে সিমেন্ট কারখানাটা 1940 সালে ছাতকে গড়ে উঠেছিল, এর প্রধান কারণ সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল চুনাপাথর। এই চুনাপাথর ওই ছাতক, যেটা সুনামগঞ্জ জেলায় অবস্থিত, সুনামগঞ্জ সিলেট জেলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া 1940 সাল তখন ছিল অবিভক্ত ভারত, তখন ওই ছাতকের অধীনে ভারতের মেঘালয় রাজ্য থেকেও প্রচুর পরিমাণে দড়িপথে চুনাপাথর আমদানি করে ওই ছাতকের সিমেন্ট কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হতো। এই জন্যই ছাতকের সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। পাকশি কাগজের কল, কেন পাকশিতে গড়ে উঠেছে? পাকশি কাগজের কলের প্রধান কাঁচামাল হচ্ছে আখের ছুবড়া, আর এই আখের ছুবড়া উত্তরবঙ্গে পাওয়া যায় বেশি। সুরমা অঞ্চলে সিলেটের একটা মন্ড কারখানা আছে। সিলেটের ওই হাওড় অঞ্চলে এক ধরনের ঘাস উৎপন্ন হয়, সেই ঘাস দিয়ে মন্ড তৈরি হয়। তেমনই পৃথিবীর যে সমস্ত জায়গায় যে শিল্পের কাঁচামাল পাওয়া যায় সেই দেশ সেই শিল্পের উন্নতি লাভ করেছে। তবে আমদানি করে কাঁচামাল আমদানি করেও কিন্তু কিছু কিছু দেশ শিল্প উন্নতি লাভ করেছে, তার মধ্যে জাপান। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা যেমন আর একটু বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ধনী দেশ, সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে ধনী, কিন্তু সেখানে কিন্তু পাট শিল্প উন্নতি লাভ করতে পারে। কারণ পাট শিল্পের প্রধান কাঁচামাল পাট। এই পাট বাংলাদেশ, ভারত থেকে যদি আমদানি করি মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে তোলে, তাদের এই যে ক্যারিং কস্ট, এই ক্যারিং কস্ট আছে উৎপন্ন খরচের সাথে যোগে এটা প্রাইস মূল্য বেশি হয়ে যাবে, তখন প্রতিযোগিতায় টিকতে পারবে না। এজন্যই বাংলাদেশ গরিব দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ পাট শিল্পে উন্নতি লাভ করেছে। এর কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন। যে দেশে যে কাঁচামাল পাওয়া যায় তারা সেই কাঁচামালকে কেন্দ্র করে সেই দেশে সেই শিল্প গড়ে তোলার চেষ্টা করে। এই জন্যই শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান নিয়ামক হল কাঁচামাল। যদি তোমাদের এমসিকিউতে পড়ে যে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান অনুকূল উপাদান কোনটি, আর সেটা হবে কাঁচামাল। যেমন সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ বায়ু প্রবাহ, অনেকগুলো কারণ আছে, কিন্তু আমরা এমসিকিউতে যখন পড়ে তখন আমরা উত্তরটা হবে বায়ু প্রবাহ। তেমনই
শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান অনুকূল উপাদান কোনটি? আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি কাঁচামাল। 2 নম্বর, শক্তি সম্পদ। এই শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে শক্তি সম্পদ ভূমিকা অনস্বীকার্য। কারণ আমরা যে মিল কারখানা চালাতে গেলে, ঘোড়ার চাকা ঘোরাতে গেলে একটা শক্তি তো লাগবে। যেমন একটা ব্যক্তি যদি কেশবপুরে এই মাঠের ভিতরে এখন একটা মিল কারখানা তৈরি করে, তো মিল কারখানা তৈরি করার সাথে সাথে তাকে বিদ্যুৎ অফিসে দৌড়াতে হয়, বিদ্যুতের লাইনটা নেওয়ার জন্য, কারণ তার মিলটা ঘুরানোর জন্য তো তার শক্তি প্রয়োজন। তা আমরা এই শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন শক্তি সম্পদের প্রয়োজন, কারণ মিলটা তো ঘোরাতে হবে। এই শক্তিটা সাধারণত আমরা বিদ্যুৎ, সেটা জলবিদ্যুৎ হতে পারে, তাপবিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল, বিশেষ করে খনিজ তেল, কয়লা, বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, এইগুলো সাধারণত শক্তি সম্পদ হিসেবে ব্যবহৃত হয়। এই জন্যই যে সমস্ত অঞ্চলে শক্তি সম্পদের প্রাচুর্যতা বেশি, সেখানে সাধারণত শিল্প কারখানা সহজে গড়ে উঠেছে। যেমন লৌহ ইস্পাতের জন্য কয়লার প্রয়োজন, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কয়লার প্রয়োজন। এই জন্য বিশ্বের যে সমস্ত অঞ্চলে কয়লা পাওয়া যায়, সেই কয়লা খনির আশেপাশে সাধারণত লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। 3, জলবায়ু। এই জলবায়ু কিন্তু শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যক্ষ বা পরোক্ষ দুইভাবে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ু ভূমিকা পালন করে। কোনো শিল্পের কাঁচামাল, যেমন বাংলাদেশের জলবায়ু পাট চাষের জন্য উপযোগী, এই জন্য প্রচুর পাট উৎপন্ন, এই জন্য পাট শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের জলবায়ু চা চাষের জন্য উপযোগী, প্রচুর চা উৎপন্ন, চা শিল্প গড়ে উঠেছে। ভারত পাকিস্তানের জলবায়ু তুলা চাষের জন্য উপযোগী, সেজন্য সেখানে প্রচুর কার্বন বয়ন শিল্প গড়ে উঠেছে। তেমনই বিশ্বের যে সমস্ত দেশে যে জলবায়ু, যে কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে উপযোগী, সেখানে সেই শিল্প গড়ে উঠবে। আর একটা কথা, শিল্প যদি জলবায়ু যদি স্বাস্থ্যসম্মত হয়, তাহলে সেখানে শিল্প গড়ে ওঠে। যদি শিল্প জলবায়ু নাতিশীতোষ্ণ শীত প্রদান হয়, সেখানে শ্রমিকরা প্রচুর কাজ করতে পারে। এজন্যই শীত প্রধান ও নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলো শিল্প উন্নতি লাভ করেছে। মরুভূমি বা নিরক্ষীয় অঞ্চলের দেশগুলো কিন্তু শিল্প উন্নতি লাভ করতে পারেনি। ইউরোপের দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, কোরিয়া, চীন, এই সমস্ত দেশে শিল্প উন্নতির প্রধান কারণ আছে তাদের নাতিশীতোষ্ণ জলবায়ু। তাছাড়া কিছু কিছু জলবায়ু শিল্পের বিপক্ষে কাজ করে। কিছু শিল্পের, যেমন কার্পাস বয়ন শিল্প বা বয়ন শিল্প, যদি উষ্ণ শুষ্ক প্রকৃতির জলবায়ু হয় তাহলে সুতা ছেড়ে যায়। এই জন্যই বয়ন শিল্পের জন্য আর্দ্র জলবায়ু প্রয়োজন। এই জন্য জাপান, চীন, ভারত, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপের দেশগুলো, এগুলো বস্ত্র বয়ন শিল্পে উন্নতি লাভ করেছে। পানি সম্পদ। শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে পানি সম্পদের প্রয়োজন, কারণ মিল কারখানা কাঁচামাল ধৌত করার জন্য, মিল কারখানা ঠান্ডা করার জন্য বা অন্যান্য কাজের জন্য প্রচুর পানির প্রয়োজন। এই জন্যই বিশ্বের যে সমস্ত অঞ্চলে পানি পাওয়া যায়, সেখানে সাথে শিল্প গড়ে ওঠে। এই জন্যই দেখবা পৃথিবীর অধিকাংশ শিল্প কারখানা নদীর ধারে, হ্রদের ধারে, সমুদ্রের ধারে গড়ে উঠেছে। যেমন বাংলাদেশের অধিকাংশ পাটকল, নারায়ণগঞ্জের পাটকল শীতলক্ষ্যা নদীর তীরে, কর্ণফুলী কাগজ কল কর্ণফুলী নদীর তীরে, পাকশি কাগজ কল পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে। এরপর আছে অর্থনৈতিক কারণ। শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে অর্থনৈতিক নিয়ামক সম্পর্কে যথেষ্ট ভূমিকা আছে। এর 1 নম্বর আছে মূলধন। শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে মূলধনের প্রয়োজন, মূলধন বা পুঁজি বা টাকার প্রয়োজন। কারণ
শিল্প কৃষির চেয়ে ব্যয়বহুল। একটা কৃষি কাজ করতে গেলে যে টাকা লাগে, একটা শিল্প গড়ে উঠতে গেলে তার কিন্তু অনেক টাকা লাগে। এই জন্য আমরা অনেক সময় বলি অমকের বাবা শিল্পপতি, তার মানে কি, তাকে আমি বুঝতে পারি তার অনেক টাকা আছে। কারণ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে তার যন্ত্রপাতি ক্রয়, জমি অধিগ্রহণ, শ্রমিকের মজুরি, কাঁচামাল সংগ্রহ প্রভৃতি কাজের জন্য কোটি কোটি টাকা প্রয়োজন। এই জন্যই বিশ্বের ধনী দেশগুলোর সাথে শিল্প উন্নতি লাভ করেছে। শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন। কারণ আছে একটা মিল কারখানার জন্য ঘোরাতে গেলে প্রচুর শ্রমিকের প্রয়োজন কাজের জন্য। এই যে মিল চালানো, সংরক্ষণ করার, রক্ষণাবেক্ষণ যাই বলো, তারপরে কাঁচামাল আনা, উৎপন্ন আর দ্রব্য সঙ্গে বাজারজাত করা। তোমার একটা গার্মেন্ট শিল্প দেখিস, একটা গার্মেন্ট শিল্পে বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প আছে 50 লক্ষ লোক নিয়োজিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শিল্প প্রধান দেশ, তাদের শিল্পে কাজ করার জন্যই ওই আফ্রিকা থেকে আছে শ্রমিক নিয়ে গেছিল, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 1/5 সেই নিগ্র লোকজন। এখন তারা ক্ষমতায় পর্যন্ত অধিষ্ঠিত ছিল। যা বিশ্বের যে কোনো দেশে যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে প্রচুর শ্রমিকের প্রয়োজন। যাদের শ্রমিকের ঘাটতি আছে তারা অবশ্যই বিদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জনশক্তি আমদানি করে থাকে। বাজার শিল্প গড়ে উঠতে ক্ষেত্রে বাজারে যথেষ্ট ভূমিকা। এই বাজার মানে হাট বাজার নয়, বাজার মানে চাহিদা। তুমি যে শিল্প গড়ে তুলবা সেই শিল্পের জন্য চাহিদাপূর্ণ বাজারে প্রয়োজন। চাহিদাপূর্ণ যদি বাজার না হয় তাহলে শিল্প গড়ে উঠবে। অর্থাৎ আমাদেরকে চাহিদাপূর্ণ বাজারের প্রয়োজন। যেমন বাংলাদেশের গার্মেন্টস শিল্প উন্নতি লাভ করেছে, এর প্রধান কারণ বাংলাদেশের এই গার্মেন্টস মানে অর্থাৎ তৈরি পোশাকে সারা বিশ্বে প্রচুর চাহিদা আছে। বাংলাদেশের পোশাক রুচিসম্মত, গুণে মানে উন্নত, আবার খুব সস্তা। এই জন্য বাংলাদেশের গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের প্রচুর চাহিদার জন্য এটা কিন্তু সারা বিশ্বে এই দিন দিন উন্নতি লাভ করেছে। আবার জাপানের কথা বলতে পারি। জাপানের লোহ ইস্পাত দ্রব্যে সারা বিশ্বে প্রচুর চাহিদা আছে। কারণ জাপানের লোহ ইস্পাত দ্রব্য মানে গুণে মানে উন্নত এবং সস্তা। কিন্তু সারা বিশ্বের দেশ জাপানের এই লোহ ইস্পাত দ্রব্য পেতেছে। পরিবহন ব্যবস্থা শিল্প গড়ে উঠতে গেলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আবশ্যক। কারণ তুমি একটা মিল কারখানা গড়ে তুলবা, সেই মিলের যে কাঁচামাল লাগবে সেটা বিভিন্ন পরিবহনের মাধ্যমে মিলে দোরগোড়ায় পৌঁছে যায় এবং উৎপন্ন শিল্পজাত সামগ্রী সহজে বাজারে বিক্রির জন্য ভালো পরিবহন ব্যবস্থা থাকা এখন আবশ্যক। এরপরে আছে এই সাংস্কৃতিক নিয়ামক সমূহ। সাংস্কৃতিক নিয়ামক সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে আছে সরকারি নীতি। তো সরকারি নীতি যদি শিল্প বান্ধব না হয়, শিল্প নীতি যদি ভালো না, সেদের শিল্প উন্নতি লাভ করতে পারবে না। অর্থাৎ সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাহলে সেদের শিল্প উন্নতি লাভ করবে। তারপরে আছে ধাতব প্রযুক্তিবিদ্যা। যে দেশ ধাতব প্রযুক্তিবিদ্যা যত উন্নত হবে সে দেশ কিন্তু শিল্পে তত উন্নতি লাভ করবে। এরপরে ব্যবসায় সুনাম। এই ব্যবসায় সুনামের জন্য শিল্পে কোনো দেশ যদি কোনো শিল্পে একবার যদি সুনাম করে, যেমন বাংলাদেশে গার্মেন্ট শিল্প একবার সুনাম, এই সুনামের জন্য সারা বিশ্বের চাহিদা আছে। জাপানের লোহ ইস্পাত দ্রব্যের চাহিদা আছে, ভারতের তৈরি পোশাকে যেমন সারা বিশ্বের চাহিদা আছে, তেমনি এই সুনামের জন্য শিল্প গড়ে ওঠে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে শিল্পগুলিটার কারণগুলো পড়লাম, একটা শিল্প স্থানীয়করণের কারণ যদি আমরা এই নিয়ামকগুলো মনে রাখতে পারি, তাহলে যে কোনো শিল্প গড়ে ওঠার কারণগুলো আমরা লিখতে পারবো। যেমন যদি লোহা ইস্পাত শিল্প বলে, লোহা ও ইস্পাত শিল্প, শুধু এই কাঁচামালের ক্ষেত্রে আমরা শুধু লিখব আচ্ছা লোহা, শুধু এইটুকু পরিবর্তন করলেই হবে। যদি বলে কার্পার পয়েন্ট শিল্প গড়ে ওঠার কারণগুলো লেখো,
তাহলে আমরা শুধু কাঁচামালের ক্ষেত্রে শুধু তুলা দেব। যদি বলে চিনি শিল্প গড়ে ওঠার কারণ লেখো, তাহলে কাঁচামালের ক্ষেত্রে দেবো আমরা আখ। যদি বলে তোমার আছে পাট শিল্প গড়ে ওঠার কারণ, তাহলে আমরা এখানে কাঁচামালের ক্ষেত্রে দেবো পাট। যদি বলে যে সার শিল্প গড়ে ওঠার কারণ, কাঁচামালের ক্ষেত্রে দেবো আমরা প্রাকৃতিক আর বাকিগুলো থাকবে এক। যদি আমার বলে যে সিমেন্ট শিল্প গড়ে ওঠার কারণ, তাহলে আমরা কাঁচামালের ক্ষেত্রে দেবো চুনা পাথর, বাকি উপাদানগুলো থাকবে একই থাকবে। যদি আমাদের বলে বাংলাদেশে গার্মেন্ট শিল্প গড়ে ওঠার কারণ, তো গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে কাঁচামালের ক্ষেত্রে আমরা দেবো আছে বস্ত্র বস্ত্র বা কাপড়, আর বাকি পয়েন্টগুলো সব একই থাকবে। অর্থাৎ যে কোনো শিল্প গড়ে ওঠার কারণগুলো তোমরা একইভাবে একটা পড়লে সমস্ত শিল্পগুলোর কারণগুলো লিখতে পারবে। আশা করি তোমরা এই শিল্প গড়ে ওঠার কারণগুলো, নিয়ামকগুলো, উপাদানগুলো ভালোভাবে পড়লে তাহলে তোমরা যে কোনো শিল্প গড়ে ওঠার কারণগুলো লিখতে পারবে। আর একটু মুখস্থ করার দরকার নেই, বুঝতে পারলে তোমরা সহজে উত্তর দিতে পারবে। এই যে এইগুলো বিবরণটা তেমন কোনো কঠিন না, একেবারে সহজ। তোমরা এইভাবে আশা করি প্রশ্নগুলো করে রাখো। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আগামী সপ্তাহ সোমবার তোমাদের সাথে দেখা হবে একই সময়। এই আশা ব্যক্ত রেখে আমার অনলাইন ক্লাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।